আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। একদিন রাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম পার হয়ে ট্রেনটি চলতে চলতে গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিল। ট্রেনের যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। বাতাসে অদ্ভুত এক শীতলতা, যেন কোনো অজানা শক্তি পুরো ট্রেনটিকে ঘিরে রেখেছে। এক তরুণী, যার নাম সুমনা, ট্রেনের শেষ বগিতে ছিল। হঠাৎই সে অনুভব করল কেউ তার পাশ দিয়ে হাঁটছে, কিন্তু সেদিকে তাকালে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পর ট্রেনের জানালার বাইরে সে দেখতে পেল একটি সাদা ছায়ামূর্তি, যা ট্রেনের সমান্তরালে দৌড়াচ্ছে। অন্যান্য যাত্রীদের মাঝেও অস্বাভাবিক কিছু অনুভূতি ছড়িয়ে পড়ে। কেউ শুনতে পায় শূন্য ট্রেনের বগিতে পায়ের শব্দ, আবার কেউ বলে তারা মৃদু কণ্ঠে কান্নার আওয়াজ শুনেছে। এক বয়স্ক ব্যক্তি বললেন তিনি তার ছেলের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু পেছন ফিরে দেখেন সেখানে কেউ নেই। ট্রেনের এক বয়স্ক কর্মচারী জানান এই রুটে একবার ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে এক অমাবস্যার রাতে একটি ট্রেন এই একই পথে লাইনচ্যুত হয়। পুরো ট্রেন দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় এবং শতাধিক যাত্রী সেখানে প্রাণ হারায়। গ্রামবাসীদের বিশ্বাস তাদের আত্মারা এই রুটে ঘুরে বেড়ায়। রাত প্রায় ৩টা বাজে। ট্রেনের লাইট হঠাৎ নিভে গেল। পুরো ট্রেন অন্ধকারে ঢেকে গেল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। হঠাৎই বগির বাইরে থেকে শোনা গেল কেউ দরজা ধাক্কাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে দেখা যায় এক কঙ্কালসার মূর্তি ট্রেনের দরজা খোলার চেষ্টা করছে। ঠিক ভোরের আলো ফোটার আগেই ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছায়। স্টেশনে নামার সঙ্গে সঙ্গে সব অস্বাভাবিক ঘটনা থেমে যায়, কিন্তু যাত্রীদের মনে ভয়ের স্মৃতি থেকে যায়।